সিউড়ি পুরসভার চেক নকল করে জালিয়াতির চেষ্টার অভিযোগ। শেষ অবধি ব্যাংকের নজরদারিতে আটকে গেল প্রতারণা। সূত্রের খবর, সিউড়িতে ব্যাংক অফ ইন্ডিয়ার একটি শাখায় সিউড়ি পুরসভার অ্যাকাউন্ট রয়েছে। সেই অ্যাকাউন্টে নম্বর দেওয়া দুটি চেক সম্প্রতি কালিম্পং পুরসভা মারফত জমা পড়ে ব্যাংকে। দুটি চেকের মোট টাকার অঙ্ক ছিল 9,31,000 টাকা। চেক দুটি দেখে সন্দেহ হয়, সিউড়ি পুরসভার সঙ্গে যোগাযোগ করে ব্যাংকের সংশ্লিষ্ট শাখা। দেখা যায় ওই একই নম্বরের চেক রয়েছে সিউড়ি পুরসভার কাছেও, যে চেকগুলির মাধ্যমে তারা কখনো কোনো পেমেন্ট করেনি। এরপর সিকিউরিটি কোড দেখে ব্যাংক কর্তৃপক্ষ বুঝতে পারে চেক দুটি জাল। দেখা যায় চেকে থাকা সিউড়ি পুরসভার এক্সিকিউটিভ অফিসার এবং ফিনান্স অফিসারের সইও জাল। কালিম্পংয়ের ফেভারে কোনো রকম চেক কাটেনি, এবং এখন কেন আমি যতদিন ধরে অ্যাকাউন্টেন্ট হিসাবে আছি ততদিন ধরে কোনো চেকই ইস্যু হয়নি কালিম্পং মিউনিসিপ্যালিটির ফেভারে। এখানে দেখা যাচ্ছে যে ফিনান্স অফিসার এবং এক্সিকিউটিভ অফিসারের সই এবং সিল উভয়ই জাল করা হয়েছে। তাহলে কালিম্পং পুরসভা এই জাল চেককে জমা দিল, তবে কি সর্ষের মধ্যেই ভূত রয়েছে? সিউড়ি পুরসভার কেউ কি এই কাণ্ডে জড়িত? তদন্ত শুরু হয়েছে। ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম। এতগুলো কেসে সিবিআই কপি নিচ্ছে অথচ কোর্টে আসছে না, কি বলবেন? ব্যর্থতা নাকি আতাত? গোপন আতাত নিশ্চয়ই হয়েছে। এতদিন সিবিআই ইডির তদন্তে ঢিলেমির অভিযোগে বারবার নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে সেটিংয়ের অভিযোগ করত সিপিএম কংগ্রেস। আর এবার সিবিআই তদন্ত নিয়ে সেটিংয়ের অভিযোগ তুলল ভোট পরবর্তী হিংসায় খুন হওয়া খোদ বিজেপি কর্মীরই পরিবার। রাজ্যের বিজেপির তরফে সেখানে তাদের অভিযোগ অনুযায়ী ভোট পরবর্তী হিংসায় যাদের মৃত্যু হয়েছে তাতে প্রথম নাম অভিজিৎ সরকারের। অভিজিৎ সরকারের খুনের তদন্তের বর্তমানে দায়িত্বে রয়েছে সিবিআই। সেই সিবিআইতেই ক্রমশ আস্থা হারাচ্ছেন অভিজিতের দাদা বিশ্বজিৎ সরকার। প্রতিটা দিন সিবিআই আদালতে প্রেজেন্ট হচ্ছে না। বড় বড় নেতামন্ত্রী এই পরেশ পালকে ধরা ছোঁয়া তো দূরের কথা, ছোটোখাটো চুনোপুটি যেসবগুলোকে পুলিশ ধরেছিল এবং সিবিআই আমি গিয়ে ধরিয়েছিলাম যে 4 জনকে, সিবিআই কোর্টে না গিয়ে বেল করিয়ে দিল। কোর্ট অর্ডার দিচ্ছে, সিবিআই এলো না তাই বেল। এইভাবে 6 জনের বেল করে দিল সিবিআই প্রেজেন্ট না হয়ে। 2021 সালের 2রা মে বিধানসভা ভোটের ফল ঘোষণার দিন খুন হন কাঁকুরগাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার। অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। প্রথমে পুলিশ তদন্ত শুরু করলেও পরে তদন্তভার হাতে নেয় সিবিআই। সে বছর সেপ্টেম্বরে 20 জনের বিরুদ্ধে চার্জশিট দেয় কেন্দ্রীয় এজেন্সি। তবে যে 12 জনকে গ্রেফতার করা হয় তাদের মধ্যে 8 জনই জামিন পেয়েছেন। আদালতে যাচ্ছি সিবিআইয়ের বিরুদ্ধে যাতে আদালত ব্যবস্থা নেয়, এই গরিমসির জন্য কোর্টকে তারা বলে দিক, তবে বিচার দিতে পারবো না। বিজেপির নেতাদের জানিয়েছেন এই আতাতের অভিযোগ। মাননীয় অমিত শাহজিকেও চিঠি দিয়েছি, চিঠি দিয়ে ব্যর্থতা যা করেছে সিবিআই সবটাই জানিয়েছি। যে বিজেপি কর্মীর খুনকে কেন্দ্র করে ঝড় তুলেছিল রাজ্য বিজেপি, আর তাঁরই দাদা খোদ প্রধানমন্ত্রী দপ্তরের অন্তর্গত সিবিআই এর বিরুদ্ধে যেভাবে সেটিংয়ের অভিযোগ তুলছেন তাতে অস্বস্তিতে বিজেপি। সিবিআই এর বিভিন্ন মামলা নিয়ে আমাদেরও নানা ধরনের ক্ষোভ বিক্ষোভ আছে, আমরা এই বিষয়ে আলোচনা করি, আমরা জানাবো, প্রয়োজন হলে উপযুক্ত জায়গায় জানাবো। নতুন বছরের গোড়াতেই সিবিআই এর বিরুদ্ধে হাইকোর্টে যাচ্ছে বলে জানিয়েছেন কাঁকুরগাছিতে ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মীর পরিবার। শিবাশিস মৌলিক, আশাবুল হোসেন, এবিপি আনন্দ, কলকাতা।